মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর রাজ্য জুড়ে শুরু হয়েছে ফুটপাত দখলমুক্ত অভিযান এবং অবৈধ নির্মাণের বিরুদ্ধে লাগাতার পুরসভার অভিযান। বৃহস্পতিবার একইভাবে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে শিলিগুড়ির হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হলো পুরসভার তরফে। রাস্তার ধারে থাকা অবৈধভাবে সরকারি জমির ওপর যে সমস্ত ব্যবসায়ীরা পসরা সাজিয়ে ব্যবসা করছেন তাদের জিনিসপত্র সেখান থেকে সরিয়ে দেওয়া হয়, পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। অন্যদিকে এইভাবে শিলিগুড়ি পুর নিগমের অন্তর্গত সেট শ্রী লাল মার্কেট এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালালো শিলিগুড়ি পুর নিগম। ওই মার্কেটে থাকা যত ফুটপাত দখল করে বসে থাকা ব্যবসায়ীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়, পাশাপাশি যে সমস্ত দোকানগুলো অবৈধভাবে তৈরি হয়েছিল সেগুলো জেসিবি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। আমার নাম হলো আদিত্য সরকার। এই জায়গা মিনিমাম 40 বছর থেকে। আমাদের কোনো নোটিশ দেয় না, কিছু দেয় না। আমাদের ফুটপাতের ভিতরেই দোকান আছে, ভিতরে জিনিস আছে, সব কিছু ভেঙে দিচ্ছে হঠাৎ করে। আমাদের তো আগে বলার দরকার ছিল না। কি বলবেন প্রশাসনের ভূমিকা নিয়ে? প্রশাসনের ভূমিকা নিয়ে এখন প্রশাসন দেখতেছে কি করবে না করবে। ওরাই তো অর্ডার দিয়েছে না ভাঙার জন্য। আগের থেকে অর্ডার দেওয়ার দরকার ছিল, বলার দরকার ছিল তোমরা ফুটপাত ছেড়ে করো। আমরা তো ফুটপাত ছাড়াই দোকান আছে আমাদের। এখন দেখি কি করা যায়, সবাই জাব করবে, তাই তো করতে হবে না আমাদের। কত টাকার জিনিস ছিল? গাছ ছিল মিনিমাম ছিল 40-50 হাজার টাকা গাছ, ওই সার ছিল, সব নষ্ট হয়ে গেছে। ক্ষতিটা আমাদের হয়েছে। আমরা প্রশাসন ওরা কোনো কিছুই বলে নাই। ওরা বলতে লাগে, মিনিমাম টাইম দিত 2 দিন 3 দিন, ভাই তোমরা রাস্তায় মাল রাখবে না, মাস্টার মাল নিয়ে চলে যাব, কিচ্ছু বলে নাই। হঠাৎ করে আসে এই পরিস্থিতি। নোটিশ না দিয়ে কি কাউকে কিছু জানায় না, হঠাৎ করে অত্যাচার করতেছে, তাহলে হয় নাকি? এটা বলতে লাগে না, নোটিশ দিতে লাগে, সময় দিতে লাগে। আমরা অমুক দিন আসবো, রাস্তায় যদি মাল পাই মাল তুলে নিয়ে চলে যাব। মনে হচ্ছে যে সরকারের প্রতি কোনো খামতি রয়েছে বা ওইটাও না। আমি এখন কি করে বল, হঠাৎ করে এত কিছু হচ্ছে, আগে ছিল না। ওরা জোর জুলুমই তো হচ্ছে, এটা জোর জুলুম করে তো ভাঙা হয়েছে। এটা আমি বলতে ভাঙিও না, সব যা আছে সব ছড়াই দিচ্ছে, লাগে চাপাই দিব, তারপরে ভেঙে দিছে। আপনার নাম? দীপঙ্কর চৌধুরী। আচ্ছা, কত বছর ধরে আপনি এখানে 50 বছর ধরে এই গাছের নিচেই আছে। এখানে একটা বড় গাছ ছিল, আমার ভগবান, ওই গাছটা পড়ে গেছে এমনিতে। কোনো নোটিশ ছাড়াই, কোনো কিছু বলেনি। দেখেন ফুটপাথ থেকে কত ভিতরে, ফুটপাথের মধ্যে কিছু নেই, তারপরে দোকানের উপর অত্যাচার। সেইটা পর্যন্ত ফুটপাথের বাইরে দিছি, ফুটপাথের মধ্যে কিছু নেই। হ্যাঁ, আমার কি সংসার চালাবো কিভাবে? আজকের থেকে আমার সংসারের সর্বনাশ। আমার তো আর সোর্স ইনকাম আর কিছু নাই, এই একটাই শুধু। কত টাকা গাছ ছিল এখানে? আমার প্রায় 60,000 টাকার উপরে গাছ ছিল, ভাঙে নিয়ে সব নিয়ে গেছে, নিয়ে গেল। ক্ষতি তো মেলা ক্ষতি হয়েছে আমার। কী করবো? এই দেখেন পকেটে দেখেন একটা পয়সা নাই। আমি আজকে বাজার করব, বিক্রি হবে, বেচার করবো, তার বাজারের টাকা নিয়ে যাবো।